এরা আজকে দলাদলি নিয়ে ব্যস্ত। কেউ কয় যে আমি বড় টুপিওয়ালা, কেউ কয় আমি ছোট টুপি, কেউ কয় আমার ছোট বড় একটাও নাই, আমার কল্লি, কেউ আবার কয় আমার কোনো ছোটও নাই বড় নাই কল্লিও নাই, আমার পাগড়ি আছে না নাই? হ্যাঁ, কেউ হলো দরবারি, কেউ হলো তরকারি। হ্যাঁ, এ জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে কি করে? এ জাতি তো নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? পিপাসা যাদের, পিপাসা মিটানোর জন্য তাদেরকে অবশ্যই নলকূপের কাছে যেতে হবে। যদি কেউ মনে করে আমার পিপাসা লেগেছে, নলকূপ আমার কাছে আসবে, এসে আমার পিপাসা মিটায় দেবে, না, তা হয় না। এ কথা দ্বারা কি বুঝাতে চাই? যে জাতি নিষ্পেষিত, যে জাতি নিগৃহীত, যে জাতি পদদলিত, যে জাতি লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত, ওই জাতি যদি সত্যের সন্ধান পেতে চায়, ভাগ্য যদি পরিবর্তন করাতে চায়, তাহলে এই ভাগ্য পরিবর্তনের জন্য নিজেই কি প্রাণপণ প্রচেষ্টা চালাতে হবে, তবেই ভাগ্যের পরিবর্তন ঘটবে। আল্লাহ নিজে থেকে এসে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে না। কথা বলেন ঠিক কিনা? সুরসান নাই মনে করেন, সুর ছাড়া ওয়াজ দিয়ে কাজ হবে না। এখন করতে হবে ওয়াশ। কি লাগবে? ওয়াশ লাগবে। ওয়াজ দিয়ে কাজ হবে না। সুর, ছন্দ আর কবিতা দিয়ে গোটা জীবন শেষ করলেন, আজ পর্যন্ত তকদিরের পরিবর্তন হচ্ছে না, আজ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই সমস্ত সুচ্ছন্দার কবিতা দিয়ে কিয়ামত পর্যন্ত মাহফিলে রাত কাটিয়ে দিবেন। আল্লাহে মাওলার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র কোরআন টু কোরআন কথা শুনে রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিবর্তনের চেষ্টা করুন, রাসূলের আদর্শ দিয়ে জীবন পরিচালনার চেষ্টা করুন, তবেই ভাগ্যের পরিবর্তন ঘটবে, তকদিরের পরিবর্তন ঘটবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হিংসা। একই বাজারে 10 জন ব্যবসায়ী ব্যবসা করে, 2 জনের ব্যবসা যদি ভালো হয়, বাকি 8 জন কয় কি আল্লাহ সব কাস্টমার তুমি ওরেই দিলা, কি আমি কি অপরাধ করছি? আল্লাহ তুমি আর বেচা কিনা বন্ধ করে দিও, আর কাস্টমার সব আমারে দিয়ে দাও। এই ধরনের মানসিকতার লোক মনে হয় নাই একটাও। না, আসামে নাই, সব বাংলাদেশে। আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মানসিকতা দেখে। সেদিন একজন আমাকে বলতেছে যে হুজুর বড় বিপদে। আমি বললাম কি বিপদে গো? বলছি হুজুর কি আর বলবো, আমার পাশে একটা দোকান আছে, ওই দোকানদার সারা দিন বেচা কিনা করে, আমি কাস্টমার পাই না, শুধু বসি বসি। আমি বললাম আগে কি মারলেন পরে কি? হুজুর আগে মাসি পরে মশা। চুপ থাকেন, চুপ থাকেন, চলে আসবে ইনশাল্লাহ। মাহফিলের পরিবেশটা নষ্ট করবো না ইনশাল্লাহ, বসে থাকুন, ইনশাল্লাহ চলে আসবে লাইন। বিদ্যুৎ চলে গেল নাকি? বিদ্যুৎ আসলো জেনারেটর? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিকির করেন, কথা না বলে জিকির করেন। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ শুনুন, আমি কইলাম আগে কি মারলেন পরে কি মারলেন? কই হুজুর আগে মাছি পরে মশা। আমি বললাম তার মানে কি? সারাদিন এই করি। কেন? কলে ও সারাদিন বিক্রি করে আর আমি এই করি। তখন কী করতে হবে? বলে হুজুর একটা তাবিজ বানাইয়া দেন, যাতে করে তাবিজের জোরে আমার এইটা যেন ওর কাছে যায়, এইটাও যেন ওর কাছে যায়, আর ওর যত কাস্টমার আছে সব জানি আমার কাছে চলে আসে। হাসির খোরাক দেই নেই। একটু চিন্তা করে দেখেন মুসলিমের মস্তিষ্কটা কোথায় চলে গেছে, মুসলিমের বিবেক কোথায় চলে গেছে, মুসলিমের আদর্শ কোথায় চলে গেছে, মুসলিমের আখলাক কোথায় চলে গিয়েছে। মুসলিম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী আজকে হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাবিজ নাকি করে দিতে হবে, তার কাস্টমার সব যেন তার দোকানে চলে আসে। আস্তাগফিরুল্লাহ, কি নোংরা মানসিকতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, অপর মুসলিমের দোকানের বিক্রি বেশি হচ্ছে, আরও দোয়া করো, আল্লাহ তুমি ওরা আরও বরকত দাও, ওরে আরও বরকত দাও। দেখবা যে আল্লাহ পাক তোমার বরকত দিয়ে ভরপুর করে দেবে। একজন অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া করো, আল্লাহ পাক তোমার চিরজীবনের জন্য সুস্থতা দান করবে। একজন ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে, তার ঋণ পরিশোধের জন্য দোয়া করো, আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে।
একজন গরিব আছে, তার ধনীর জন্য দোয়া করো, আল্লাহ তোমার ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মুসলমানদের জন্য মুসলমানদের হৃদয়ের মধ্যে থাকবে হিংসা না ভালোবাসা? বলেন ভালোবাসা না হিংসা? কিন্তু আজকে আছে কি? সবাই বলেন আছে কি? ভাগ্যের কি পরিবর্তন আমরা করাতে চাই? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির ভাগ্যের পরিবর্তন আল্লাহ ততক্ষণ করান না যতক্ষণ না ওই জাতি, ওই গোষ্ঠী, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তো ভাগ্য পরিবর্তন করানোর জন্য রেডি, কিন্তু আমাদেরকে চেষ্টার দরকার আছে না নাই? হিংসা দূর করে দেন, হৃদয়ের মধ্যে ভালোবাসার বীজ বপন করেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়গুলোকে মুসলিমদের ভালোবাসার জন্য কবুল করুন। জোরে কয় না আমিন? আমার বন্ধুগণ, দোয়া করি আজকের মাহফিলের সকল আলোচকদের জন্য। অনেকগুলো আলোচক, হযরত মাওলানা হাফিজ হাসান সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা সায়নউদ্দিন সাহেব, হযরত মাওলানা আবু শহীদ সাহেব এবং হযরত মাওলানা হিফজুর রহমান বুলবুলি সাহেব, আল্লাহ তুমি সকল দিনের দায়ীদেরকে কোরআনের জন্য, দিনের জন্য কবুল করে না, বলুন আমিন। একটু আগে যিনি কথা বলে চলে গেলেন, আমার বাংলাদেশের ভাই হযরত মাওলানা আলী হুসাইন মুজাহিদ ভাই, আমরা দোয়া করি আমার ভাইয়ের কণ্ঠ আর মেধাকে জাতির খেদমত আল্লাহ কবুল করুন, বলুন আমিন। অনেক সুন্দর সুললিত কণ্ঠে আপনাদের হৃদয়ের জমিনকে শীতল করে দিয়েছেন, ঠিক কিনা? এত কণ্ঠ নাই, এত কণ্ঠ নাই। ওই জন্য আমি আজকে আর ওয়াজও করব না, যেটা করব সেটার নাম কি? কথা কয় না গো, নাম কি সেটার? চলবে তো? দেখা যাক কি হয়। কথা বলেছেন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। সকলকে আল্লাহ কবুল করুন, দিনের মুজাহিদ হিসাবে কবুল করুন, দিনের খাদেম বানায় দেখ, বলুন আমিন। আমার ডানে বামে বসা স্থানীয় ওলামা ইকরামগণ, মাহফিলের হাড় ভাঙা পরিশ্রম করা কমিটির ভাইয়েরা, কোরআনের টানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম আবারও বিনিময় করছি। সালামের জবাব দেওয়ার মতো সাহস যদি কাছারের মানুষের থাকে তাহলে একটু দয়া করে জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাহস মোটামুটি ভালোই আছে, ঠিক কিনা? এবার সর্বপ্রথম জানতে চাই আমার প্রাণ প্রিয় কাছারবাসী কেমন আছেন? যারা বলেন নাই তাদের মনে কি কি দুঃখ আছে কোন এক পাশ থেকে শুনি। ওয়াজ পরে আগে দুঃখ যন্ত্রণা শুনতে হবে। কার কার মনে দুঃখ বেঁধে আছে, যন্ত্রণা বেঁধে আছে, হাতগুলো তোলেন তো দেখি। নাকি হেড অফিসের সাথে গন্ডগোল লাগছে? হেড অফিস চেনেন আপনারা? এই যুবকগুলো দেখো এক গুলগুলা হয়ে গেছে। কে রে যুবক, কে গুলগুলা? যুবক তুমি হেড অফিস চেনো? তোমার কপালে তো ওই দিন আসেই নেই এখনো, তুমি কেমনে হেড অফিস চিল্লারে? হেড অফিসের কথা বলে যুবক একদম গুলগুলা। চিন্তা করো না, তোমাদের জন্য দোয়া দিয়ে দিব, আল্লাহ তোমাদের সুন্দর হেড অফিসের ব্যবস্থা করে দেখ, আমিন কন। যুবকদের ব্যাপারে কথা পরে আস। আমার বন্ধুগণ, মহান মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের বাগানে আনছেন, এই জন্য খুশি না বেজার? আচ্ছা হাত তোলেন তো কারা কারা বেজার। ওই দেখেন অনেকে, ওই দেখেন ওই যে ওই যে ওই যে। আমার বন্ধুগণ, আমরা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি শুকরিয়ার দরকার আছে না নাই? সবাই একসাথে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আরো জোরে কার? লাভ হয়েছে কার?
ওই যে কয় আল্লাহ। আল্লাহ লাভের দরকার আছে? ও আল্লাহ লাভ দিয়ে কি করে? আমার বন্ধুগণ শুনুন, আমি তো জানি আপনারা, আমি কি বললে আপনারা কি বলবেন ও তো আমি জানি। মানে আপনারা ঝিমায় পড়ছেন অনেকক্ষণ আলোচনা শুনতে শুনতে, ওই জন্য এসে একটু ঝিমানোটা আপনাদের কাটায় দিয়ে ওয়াশ শোনার মতো একটা পরিবেশ তো দাঁড় করাতে হবে নাকি? আচ্ছা বলুন, গোটা পৃথিবীটা মহান মালিক সৃষ্টি করলেন, করে মানব জাতিরে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন। এই মানব জাতিগুলো যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে সারাটা জীবন কেটে দেয়, আমার আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, জান্নাতেও কেউ যাবে, জাহান্নামেও কেউ যাবে, ঠিক কি না? যদি গোটা পৃথিবীর মানুষগুলো জাহান্নামী হয়ে যায়, আমার মালিকের কি কোনো ক্ষতি আছে? গোটা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, জান্নাতওয়ালা হয়ে যায়, আমার মালিকের কোনো লাভ আছে? মালিকের লাভও নাই, লসও নাই। লস যদি হয় গোলামের হবে, লাভ যদি হয় গোলামের হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু একটা কথা স্পষ্টভাবে জেনে রাখা দরকার, জমিন যার, আসমান যার, এই জমিনের মাঝে একমাত্র প্রশংসা চলবে তার, তিনি ছাড়া আর কারো প্রশংসা চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় আসামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, গোলাম রে, এই জমিনের মধ্যে আমি ছাড়া কারো প্রশংসা চলবে না, আমি ছাড়া কারো জিকির চলবে না, আমি ছাড়া কারো তাসবিহ চলবে না। তখন আমরা বললাম, মালিক রে, দুনিয়ার জমিনে কত দামি দামি ব্যক্তিরা আছে, কত বড় বড় সম্পদওয়ালা ব্যক্তিরা আছে, দুনিয়ার জমিনে কত বড় বড় কোটিপতি শিল্পপতিরা আছে, দুনিয়ার জমিনে কত বড় বড় নেতারা আছে, সম্রাটরা আছে, কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা আছে, জো বাইডেন আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, নরেন্দ্র মোদি আছে, আমাদের ওই দিকে আবার হাসিনাও আছে না নাই? আমরা বললাম, মালিক রে, এতগুলো পাওয়ারফুল ব্যক্তি থাকার পরেও এই জমিনের মধ্যে তাদের কারোই প্রশংসা চলবে না, শুধুমাত্র তোমার প্রশংসা কেন করতে হবে জানতে চাই। আমার প্রাণ প্রিয় কাছারবাসী, বুঝে থাকলে বলেন তো দেখি, গোলাম যদি মালিকের কাছে প্রশ্ন করে বসে, গোলামের প্রশ্নের জবাব মহান মালিকের কাছে আসে না? না, মহান মালিক জানিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। না, মাত্র অনেক কষ্টে 10-12 জন বলছে আল্লাহু আকবার। আসামের আল্লাহু আকবরও কি এতিম হয়ে গেল নাকি? এতিম আল্লাহু আকবরে আপনারা এতিম বানাইছেন গো? এই এলাকার মানুষের কি আল্লাহু আকবরের তাকবীর দেওয়ার মতো সাহস আছে? না, মনে হয় না সাহস আছে। সাহস আছে নাকি? তাকবীর দেন দেখে, লিল্লাহে তাকবীর। তো ঠিকই তো আছে, তো ঠিকই তো আছে গো। তো মাঝে মাঝে ওকে ধাক্কা দিয়ে স্টার ধরাতে হবে? হ্যাঁ, সেদিন একজনকে বললাম, মাহফিলের সভাপতি, আমি বললাম যে সভাপতি মহোদয়, আমার তো মনে হচ্ছে আপনার এলাকার সমস্ত শ্রোতারা মনে হয় ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি যাত্রী হয়ে গেছে। সভাপতি তো বলতেছে, হুজুর বুঝলাম না, ব্যাখ্যা দেন। আমি তখন বললাম, ব্যাখ্যা দিতে হবে? বলে যে হ্যাঁ, তাহলে কিন্তু 5টা মিনিট নষ্ট হবে। বলে কিচ্ছু করার নেই, আপনি যেহেতু বলছেন আমার শ্রোতারা ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি, আপনার এটা জবাব দিতে হবে, তারপর অন্য কথা বলতে হবে। ঠিক আছে, শোনেন তাহলে। আমি বললাম, ছোট্টবেলা দেখেছিলাম মেশিনের ভিতরে যে বিয়ারিংগুলো থাকে, বিয়ারিং চেনেন না আপনারা? এই বিয়ারিংগুলো যখন 2, 4, 5, 7 বছর চলে, তখন কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো ফেলাই দিয়ে নতুন বিয়ারিং লাগাতে হয়, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই যে বিয়ারিংগুলো ফেলাই দেওয়ার পরে দেখবেন যে ছোট ছোট পোলাপানেরা, ছোট ছোট ছেলেরা এই 3টে ওয়াকেজো বিয়ারিং সংগ্রহ করে। কয়টা? ওই পিছনের ভাইগুলো বলেন তো কয়টা? 3টে। তবে ভালো বিয়ারিং নয়, বিয়ারিংটা হলো ওয়াকেজো বিয়ারিং। জোরে কোন কি বিয়ারিং?
ওয়াকেজো বিয়ারিং। এবার আসেন কি বলতে চাই শোনেন। এই ছোটো ছোটো পোলাপানেরা 3টে ওয়াকেজো বিয়ারিং সংগ্রহ করে, সামনে একটা লাগায়, পিছনে 2টা লাগায়। সামনেরটার মধ্যে একটা লাঠি ঢুকাইয়া দেয়, পিছনের 2টার মধ্যে একটা লাঠি ঢুকাইয়া দেয়। সামন থেকে 2টা লাঠি নিয়ে এসে পিছনের সঙ্গে লোহা দিয়ে গেড়ে দেয়। 3টা বিয়ারিং দিয়ে একটা গাড়ি বানায়। একটা গাড়ি বিয়ারিং কয়টা? গাড়ি কয়টা? তবে হ্যাঁ, এই গাড়িটার নাম হলো ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি। জোরে বলেন কি গাড়ি? ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি। এবার বলেন, যেই গাড়ির চাকা 3টা, গাড়ি একটা, এই গাড়ির নাম যদি ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি হয়, এই ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ির যাত্রী কয়টা? কথাক্ষণ কয়টা? এই গাড়ি আপনারা জীবনে দেখছেন কি? দেখছেন? না দেখলে চলেন ওয়াশ পরে আগে বিয়ারিংয়ের গাড়ি দেখে আসি বাংলাদেশ। চলেন। দেখছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার বলেন তো, এই ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি ড্রাইভার কোথায় থাকে, সামনে না পিছনে? সব গাড়ির ড্রাইভার থাকে সামনে, কিন্তু ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ির ড্রাইভার থাকে কোথায়? তবে হ্যাঁ, এই গাড়ি কিন্তু চলে ততক্ষণ ধাক্কা থাকে। এই গাড়ি চলে ততক্ষণ ধাক্কা থাকে, ঠিক কি না বলেন? আমি সভাপতি মহোদয়কে বললাম, তাহলে আমার তো মনে হচ্ছে ওই ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ি ধাক্কা দিলে যেমন চলে, ধাক্কা না দিলে যেমন চলে না। আপনার মনে হয় আজকে শ্রোতারাও হয়ে গেছে ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ির যাত্রীর মতো, ধাক্কা যতক্ষণ চলে ততক্ষণ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? ওই যে কয় ঠিক, তার মানে সবাই ওয়াকেজো বিয়ারিংয়ের গাড়ির যাত্রী। আমার বন্ধুগণ, আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ আছে না নাই? আছে। প্রত্যেকটা আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে কণ্ঠ উজাড় করে দিয়ে তাকবীর হবে আল্লাহর নামে। রাজি আছেন? গলা পরিষ্কার করেন। ওরে বাপ, মানে ডিজিটাল কায়দায় মারতেছে সব। মনে হয় 2-4 বছর ধরে কেজি ডাইরেক্ট ময়লা লেগে আছে গলার মধ্যে, সুযোগ পায় না বের করার। আজকে আমি পরিষ্কার করতে বলছি, সেই সুযোগে সবাই পরিষ্কার করতেছে। আল্লাহ তুমি সবার কণ্ঠগুলো কোরআনের জন্য কবুল করো, আমিন কোন। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মাইক কি বন্ধ করে দিছে নাকি? মাইক বন্ধ করে দিছে না চলছে? তা আমার তো মনে হচ্ছে যে মাইকের আওয়াজ ফেল। আমার বন্ধুগণ, আল্লাহ তুমি সবার কণ্ঠগুলো কোরআনের জন্য কবুল করো, আমিন কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিল, গোলাম রে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মহান মালিক বললেন, সমস্ত প্রশংসা মহান মালিকের জন্য হবে। রব্বিস সামাওয়াত ওয়া রাব্বিল আরদ রাব্বিল আলামিন। কারণ আল্লাহ হলেন আসমানের মালিক, আল্লাহ হলেন জমিনের মালিক, আল্লাহ হলেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে, কুল কায়নাতের মাঝে যা কিছু আছে, সব কিছুর মালিক। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, লফজ আল্লাহ কি ক্যা মানা হয়? আল্লাহ শব্দের অর্থ কি? কোন আল্লাহর দাসত্ব আপনারা করেন? কোন আল্লাহর তাবেদারি করেন? কোন আল্লাহর বিধান মেনে জীবনকে পরিচালনা করেন? কোন আল্লাহর রাজত্বকে বিশ্বাস করেন? কোন আল্লাহর কোরআনের বিধান মেনে জীবনটা কাটিয়ে দেন? আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেব জবাব দিলেন, আল্লাহ উস জাত কা নাম হায় জো ওয়াজিবুল ওজুদ হায়। বলেন সুবহানাল্লাহ। এ কথার ব্যাখ্যা হল,
পাকিস্তানের বিচারপতি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাইলেন, আমরা তো ওই আল্লাহর দাসত্ব মানি, ওই আল্লাহর তাবেদারি মানি, ওই আল্লাহর বিধান মেনে জীবনকে পরিচালনা করি, ওই আল্লাহর কোরআনের আইন মেনে জীবন পরিচালনা করি, যেই আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে গোটা সাজানো পৃথিবীটাকে তুলার মতো উড়িয়ে দিতে পারে, আবার তুলার মতো উড়ানো পৃথিবীটাকে 1 সেকেন্ডের ভিতরে আবার সাজিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, এই গোটা কুল কায়নাতকে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কি আর কারো আছে নাকি? নাই। এই জন্যই বিশ্বের সমস্ত বামপন্থীদেরকে জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর সমস্ত জালেমদেরকে জানিয়ে দিতে চাই, অন্যায় করো না, অবিচার করো না, দুর্বলদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাইও না। জেনে রাখো, শুনে রাখো, তোমাদের কোনো ক্ষমতা নাই, তোমাদের কোনো পাওয়ার নাই। পাওয়ার আছে, ক্ষমতা আছে কেবলমাত্র একজনের, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, ওই আল্লাহই বললেন, জমিন যেহেতু আমার, আসমান যেহেতু আমার, কুল কায়নাতের মালিক যেহেতু আমি আল্লাহ, সেই জন্যই আমি আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা জমিনে চলতে পারে না। এরপর মালিক বলেন, গোলাম রে, আমি আল্লাহ কিন্তু তোরে এমনি আমার প্রশংসা করার কথা বলি নাই। আমরা বললাম, মালিক কোন কারণে তোমার প্রশংসার কথা তুমি বলে দিলা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমি ছাড়া তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। শুধু তাই নয়, আমি আল্লাহ তোরে নিঃস্বার্থভাবে পৃথিবীর সমস্ত মানুষের থেকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এ কথার ভিতরে কারো দ্বিমত আছে নাকি? পৃথিবীর সমস্ত মানুষগুলো আপনারে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো কিন্তু আপনারে আর পাত্তা দিবে না। আমার বন্ধুগণ, কেমন করে বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই, সহজে বুঝতে পারবেন। পৃথিবীর মানুষগুলো আপনারে স্বার্থের জন্য ভালোবাসে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনারে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, গোলাম, আল্লাহু আকবার, আমি সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানব জাতির সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কয় না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুক আমি জমিনে ছেড়ে দিলাম, কোনো মাখলুক রে অত সুন্দর চেহারা আমি দিলাম না। যত সুন্দর চেহারা, যত সুন্দর আকৃতি আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন তো কত সুন্দর একটা চেহারা। এই চেহারার কারিগর কে? এই যে চোখ দুটো সামনে আল্লাহ রব্বুল আলামিন সেট করে দিয়েছেন, এই চোখ দুটো যদি এখানে না থেকে পিছনে থাকতো, ভালো দেখা যেত নাকি? দেখবেন মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় যাদের ঠোঁটগুলি মোটা, একটু ঝুলে পড়ার মতো, আছে না নাই? আপনার আমার থেকে ওই মানুষটাকে দেখতে একটু হলেও আলাদা লাগে কি লাগে না? যে মানুষটার জন্মের থেকে কান নাই, কান কাটা, আছে না? আছে না? কান কাটা মানুষ, একটা কান আছে কিন্তু একটা কাটা, জন্মের থেকে একটা কান নাই। ওই মানুষটাকে দেখতে সুস্থ মানুষের থেকে একটু হলেও অন্যরকম লাগে কি লাগে না? আমার বন্ধু, আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখেন তো, চোখ কত সুন্দর করে বানায়া কত সুন্দর একটা জায়গার মধ্যে আল্লাহ সেট করে দিলেন।
চোখটাকে হেফাজত করার জন্য চোখের উপরে কত সুন্দর চিকন চিকন পাপড়ি আল্লাহ রব্বুল আলামিন সেট করে দিলেন। এই পাপড়িগুলো কেন সেট করে দিলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন মহামূল্যবান চোখ নামক নিয়ামতখানা পোকামাকড়ের কাছ থেকে যেন নিরাপদে থাকতে পারে, এই জন্যই চোখের উপরে আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট পাপড়ি সেট করে দিলে। চোখের উপরে কত সুন্দর করে ভুরু দিয়ে দিলেন। কি কারণে? ভুরুটার দরকার কি? আমার মালিক চিন্তা করলেন, আমার গোলামরে তো আমি সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করছি, এই গোলামের চেহারার সৌন্দর্যটা তো বাড়াতে হবে। গোলামের চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য চোখের উপরে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে ছোট ছোট চুল দিয়ে ভুরু বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, দাড়ি বড় হয় কি হয় না? মোজ বড় হয়? এগুলো লাগবে না, এগুলো লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু। আপনার সাথে একটু চুপ করে সময় দেন আমাকে। একদম কি বলেন, কিচ্ছুর প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে, আপনারা শুনবেন, আমি বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি মালিকের কারিশমা, কি মালিকের সৃষ্টি। মাথার চুলগুলো বড় হয় 20 দিন 25 দিন পর পর কাটতে হয়, দাড়িগুলো কয়েকদিন পর পর সাইজ করতে হয়, মোজগুলো সাইজ করতে হয়, দাড়িও বড় হয়, মোছও বড় হয়, মাথার চুলও বড় হয়। এবার বলেন তো, চোখের পাপড়ি বড় হয় নাকি? কেন? এটাও তো চুল। সুবহানাল্লাহ কয় না? চোখের পাপড়িগুলো বড় হয় না, ভুরুর চুলগুলো বড় হয় না। কেন বড় হয় না? কেন বড় হয় না? আমার আল্লাহই তো এই জন্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চিন্তা করলেন, আমার গোলামদের মাথার চুলের মতো চোখের পাপড়িগুলো যদি বড় হয়ে যায়, আমার গোলামেরা চোখ দিয়ে সুন্দরভাবে দুনিয়ার নিয়ামতগুলো দেখতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? মাথার চুলের মতো যদি ভুরুর চুলগুলো বড় হয়ে যায়, তাহলে আমার গোলামের চেহারার সৌন্দর্যটা আর ঠিক থাকবে না। আমার গোলামের চেহারার সৌন্দর্য যাতে করে সুন্দর থাকে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের পাপড়ির একটা সাইজ নির্ধারণ করে দিলাম, ভুরুর চুলগুলোর একটা সাইজ নির্ধারণ করে দিলাম। এগুলো এই সাইজেরই থাকবে, যাতে করে আমার বান্দার চেহারার সৌন্দর্যটা টিকে থাকে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর ভালোবাসা গোলামের জন্য কম না বেশি? আমার বন্ধু, কেমন করে বুঝবেন আল্লাহর ভালোবাসা আপনার জন্য আমার জন্য বেশি? এইটা বোঝানোর জন্য আমি বন্ধুগণ আপনাদেরকে একটু বিজ্ঞানীদের কাছে নিয়ে যেতে চাই। কষ্ট হবে নাকি? কোরআন দিয়ে শুধু বুঝাতে চাই না, বিজ্ঞানীদের মাধ্যমে একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার প্রাণ প্রিয় কাছারবাসী, একটু গভীর মনোযোগ দেন। তথ্যবহুল কিছু কথা বলে যাব। রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে বসে যেই তথ্যগুলো সংগ্রহ করতে হয়, সেই সাজানো তথ্যগুলো আপনাদেরকে আমি অল্প সময়ের ভিতরে দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়ে দিল, এই পৃথিবীর মানুষগুলো জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন একটা করে মানুষ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এই যে অক্সিজেন, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের নিতে হচ্ছে। সুবহানাল্লাহ কয় না? এই অক্সিজেন আসছে কার পক্ষ থেকে? চিকিৎসা বিজ্ঞানীরা বলে, আপনি আমি জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করছি। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখেন তো, একদিন জীবিত থাকার জন্য যদি 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করতে হয়, তাহলে মাসে কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছি? জীবনে কোনোদিন হিসাব করেছি নাকি? বছরে কত হাজার লিটার?
এক যুগে কত কোটি লিটার, সারা জীবনে কত কোটি কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছি, জীবনে কোনো দিন হিসাব করি নাই, চিন্তাও করি নাই। কিন্তু মজার ব্যাপার হলো আমার বন্ধুগণ, সারাটা জীবন আল্লাহ রব্বুল আলামিনের অক্সিজেন নামক নিয়ামতগুলো গ্রহণ করেছি, জীবনে কিন্তু কোনো দিন আমার আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেনের মূল্য আমাদের কাছে চায় নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, হঠাৎ যদি কোনো মানুষ তোমার পরিবারে অসুস্থ হয়ে যায়, ওই মানুষটাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার জন্য হসপিটালের বেডে শোয়ায় দিতে হয়, ঠিক কিনা? হসপিটালে যদি অক্সিজেন দিয়ে মানুষটাকে জীবিত রাখতে হয়, তাহলে প্রতি ঘন্টা অক্সিজেনের মূল্য 200 করে টাকা হসপিটাল মালিককে দিতে হয়, ঠিক কিনা? 1 ঘন্টা অক্সিজেনের মূল্য যদি 200 টাকা দিতে হয়, তাহলে 24 ঘন্টা অক্সিজেনের মূল্য হয় 4800 টাকা, মোটামুটি 5000 টাকা, ঠিক কিনা? তাহলে একদিন যদি আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন নামক নিয়ামতখানা বন্ধ করে দেয়, তাহলে একদিন অক্সিজেন কিনে বেঁচে থাকার জন্য যদি 5000 টাকা নষ্ট হয়, 5000 টাকা যদি খরচ করতে হয়, আমার দুনিয়ার প্রাণ প্রিয় বন্ধুরারে, দুনিয়ার তাকব্বরিওয়ালা, অহংকারীওয়ালা, সম্পদের গরমালা, অর্থের গরমালা, ক্ষমতার গরমালা, অট্টালিকার গরমালা মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন নামক নিয়ামতখানা যদি বন্ধ করে দিতেন, তাহলে দুনিয়ার সমস্ত গরমওয়ালা মানুষদের, দেমাগওয়ালা মানুষদের দেমাগগুলো শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামতটা কিনতেই দেমাগগুলো ফুরিয়ে যেত। বলেন ঠিক কিনা? অহংকারীওয়ালা, তাকাব্বরিওয়ালা, দেমাগওয়ালা, ক্ষমতার গৌরব, অর্থের গৌরব, সম্পদের গৌরবওয়ালা মানুষগুলোর শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামত কিনতেই সারা জীবনের সমস্ত অর্থের গৌরব ফুরিয়ে যেত, অল্প দিনের ভিতরে পথের ফকির হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, তোমার মালিক কত বড় দয়াবান, কত বড় মায়াবান, কত বড় দয়ার সাগর, মায়ার সাগর। সারা জীবনের জন্য মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামতখানা বিনামূল্যে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে বিনামূল্যে তোমারে দিয়ে আসছেন। জীবনে কোনো দিন মহান মালিক তোমার কাছে অক্সিজেন নামক নিয়ামতের মূল্য চায় নাই, মূল্য চায় নাই। আল্লাহ রব্বুল আলামিন জীবনে কোনো দিন অক্সিজেন নামক নিয়ামতের মূল্য তোমার কাছে চাবে না। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আমার মালিক জানিয়ে দিলেন, জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব আমি আল্লাহ রব্বুল আলামিন গোলামের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, গোলাম রে, জমিনে যা আছে সব তোর, কিন্তু সত্য কেবলমাত্র একটা, জমিনে আমি আল্লাহ ছাড়া কারো প্রশংসা করতে পারবি না। কারণ সব মানুষ তোরে ভালোবাসে কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? সব মানুষ স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ছাড়া আপনাকে আমাকে একজনই ভালোবাসেন, তিনি যেন কে? আস্তে বলবেন না, চিৎকার মেরে বলেন, স্বার্থ ছাড়া যিনি আপনাকে আমাকে ভালোবাসেন তিনি কে? কেমন করে বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল দেই, বাস্তবতার সাথে মিলাইয়া দেই। কষ্ট হচ্ছে নাকি? রাগ করছেন না তো? শেষ করে দিব নাকি? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। জ্যৈষ্ঠ মাসে যখন দেখবেন গাছের মধ্যে আম পাকে, আমের গাছ কি আসামে আছে নাকি? আমার বন্ধুগণ, গাছে যখন আম পাকে, এলাকার কিছু ছোট ছোট দুষ্টু পোলাপান আছে, এরা দেখবেন শুধু খোঁজে কার গাছের মধ্যে আম পেকে আছে না নাই? জ্যৈষ্ঠ মাস চলে যায়, কয়েকজন দুষ্টু ছেলে একখানে হয়ে চিন্তা ভাবনা করেছে যে জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে, আজ পর্যন্ত পাকা আম খাওয়া হলো না। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধুরে খোঁজ নে তো দেখি কার বাড়ির গাছে আম পেকে আছে, আম খেতে হবে। দাঁতগুলো সুরসুর করতেছে আম খাওয়ার জন্যে। এই দলের মধ্যে একজন আছে হচ্ছে শেয়ানা প্লেয়ার। কি প্লেয়ার? শিয়ানা। আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বললাম শেয়ানা।
মানে চালাক চতুর আছে না? এই শেয়ানা পেলে আর বলতেছে তোদেরও চিন্তা করতে হবে না, ওসব খবর আমার কাছে আছে। ওই যে আমাদের এলাকার হাজি সাহেব আছে, হাজি সাহেবের বাড়ির পিছনে একটা আমের গাছ, ওই গাছের মধ্যে আম পেকে টুকটুকে হয়ে আছে, চল সবাই মিলে পারবো। তাই নাকি? বলে হ্যাঁ, আর দেরি নেই চল। 5 জন বন্ধু মিলে গেছে, 4 জন মিলে গায়ের জোরে ঢিল মারে। আর এই যে শেয়ানা পেলে আটটা আছে চুপ করে দাঁড়িয়ে থাকে, কয় যে পার পার, আম পারবি তোরা, খাবো আমি। এরকম চালাক ছেলেপেলে আছে না? কয় আম পড়তে দেরি, নিয়ে দৌড় মারতে আমার মোটেও দেরি হবে না। আমার বন্ধুগণ, আমে ঢিল মারতে মারতে আমটা একবার পড়লাম। যেই নামটা পড়েছে, চালাক ছেলেটা আমটা নিয়ে দৌড় দিল। একটা বাড়ির পাশে গিয়ে আমটা হাতে নিয়ে দেখে আমের বোটার গোড়া দিয়ে আমের বোটার গোড়া দিয়ে আঠা ঝরছে, আঠা ঝরছে। এই আঠার মধ্যেও সুন্দর একটা ঘেরান, বলেন তো আছে না? না। পাকা আমটা যখনই না বোটার দিক দিকে ছেলা শুরু করেছে, ছেলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে মনোমুগ্ধকর ঘেরান বের হওয়া শুরু হয়েছে, রস ঝরা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। টুকটুকে লাল, গোশতে ভরা, মজায় ভরা, রসে ভরা। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমের ছালের ভিতরে রসে ভরা, মজায় ভরা, গোশতে ভরা, এত সুন্দর নিয়ামত, এত সুন্দর নিয়ামত তৈরি করে রাখলেন যিনি, তার নামটা কি? আওয়াজ দিয়ে একবার বলেন তো শুনি। সেই আল্লাহ আছে না নাই? বুড়া হয়েছে, চোখে দেখে না, হাঁটুতে ব্যথা। আমার বন্ধুগণ, ছোট্ট ছেলেটা আমের ছালটা ছিলে ফেলার পরে খাওয়া শুরু করে দিয়েছে। যত খায় তত মজা, যত খায় তত তৃপ্তি, তত স্বাদ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহই তো বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। শব্দ বান্দা, সব তোর জন্য সৃষ্টি করেছি, একটা মাত্র সত্য, ঈমান বিক্রি করতে পারবি না দুনিয়ার মানুষের পেছনে ঘুরে ঘুরে। আমি আল্লাহর নামে তাসবিহ হবে, আল্লাহর নামে দাসত্ব হবে, আল্লাহর নামে তাবেদারি আর গোলামি হবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছোট্ট ছেলেটা আমটা খেতে খেতে এক পর্যায়ে আমের ভিতর থেকে সাদা একটা অংশ বের হয়েছে। ওই অংশটার নাম যেন কি? আমের ভেতরে যখন ছোট্ট একটা সাদা অংশ বের হয়, অংশটার নাম কি? বড়া। বড়া। সেদিন কলকাতা জিজ্ঞাসা করলাম কি কয়? বলে কয়া। আমি কইলাম তোমার যাবে বয়া, আমার কিছু করার নাই, যাক বয়া। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে বলে আমের আটি। আটি আটি কি বলে? তো আপনারা বলেন বড়া নাকি? আমার বন্ধুগণ, হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, এর মধ্যেও শিক্ষা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন যে বললেন, গোলাম রে, গোলাম রে, গোলাম রে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সব তোর জন্য সৃষ্টি করলাম, তুই আমি আল্লাহর জন্য কেবলমাত্র প্রশংসা করবি, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করতে পারবি না। কারণ আমি আল্লাহই তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আর দুনিয়ার সমস্ত মানুষগুলো তোরে স্বার্থের জন্য ভালোবাসে। এই কথাটা বোঝানোর জন্যই, মগজের মধ্যে কথাটা ঢুকানোর জন্যই এই উদাহরণ টানলাম। আল্লাহ তুমি আমাদের বোঝার মতো তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আমের আটির গায়ে, আমের বড়ার গায়ে যখন আর গোশত নাই, রস নাই, মজা নাই, সুঘ্রাণ নাই, আর স্বাদ নাই, তখন বলেন তো এই আমের বড়াটা হাতের মুঠোই ধরে রাখবে নাকি ডাস্টবিনে ফেলাই দিবে? কেন? একটু আগেই তো এত শক্ত করে হাতের মুঠোই ধরেছিল যাতে করে পিছলে না পড়ে যায়, ঠিক কি না? একটু আগে হাতের মুঠোয় শক্ত করে ধরেছিল, কেন জানেন? কারণ ওই আমের গায়ে, ওই আমের আটির গায়ে রস ছিল, গোশত ছিল, মজা ছিল, তৃপ্তি ছিল, স্বাদ ছিল। কিন্তু এখন আর আমের আটির গায়ে, আমের বড়ার গায়ে মজাও নাই, রসও নাই,
আর স্বাদও নাই, গোস্ত নাই, এই জন্য আমের বড়ার আর কোনো মূল্য নাই। বলেন ঠিক কি না? আমার প্রাণ প্রিয় কাসারবাসী, কি দিয়া কি বুঝাতে চাই লক্ষ্য করো। আমের বড়ার গায়ের মধ্যে গোস্ত না থাকলে, রস না থাকলে, মজা না থাকলে, শান্তি না থাকলে, তৃপ্তি না থাকলে, স্বাদ না থাকলে, এই আমের বড়া যেমন মুহূর্তের মধ্যে ডাস্টবিনের ভিতরে মানুষ নিক্ষেপ করে, এ কথা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষগুলো তোমার স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করবে। আল্লাহে মাওলার কসম করে বলি, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, দুনিয়ার স্বার্থবাদী মানুষগুলো আমের বড়ার মতো মুহূর্তের মধ্যে তোমার ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলো ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? কষ্ট নিয়েন না, কষ্ট নিলেও কিচ্ছু করার নাই। প্রত্যেক বছর যে শিলডুবি, ঘিলাছড়া, রহমানিয়া জামে মসজিদের মাহফিলে আসতেই হবে, এটা শর্ত নয়, কিন্তু জমিনে যতদিন বেঁচে থাকবো কোরআনের হক কথা বলতেই হবে, এইটাই মূল উদ্দেশ্য। বলেন ঠিক কিনা? অনেক কথা আছে, ধারালো কথা, কিন্তু লোড নিতে পারবেন না। গতকালকের মাহফিলে বলছিলাম, বলার পরে যখন মাহফিল শেষ করে আজকে গাড়িতে উঠে যখন আসবো, আমারে অনেক বলা শুরু করে দিল, হুজুর আপনি যা বলেছেন। ইন্ডিয়ান এক বক্তা বলে, আমরাও আজ পর্যন্ত এই কথাটা বলার সাহস পাই নাই। আমি কইলাম কিচ্ছু করার নাই, সারা জীবন যে ভারতে ওয়াজ করে করে বউ বাস্তার শাড়ি কাপড় কিনতে হবে ওই চিন্তা নাই। সুযোগ যেহেতু পাইছি, যতটুকু সুযোগ আছে, যতক্ষণ সুযোগ আছে হকের পক্ষে কথা বলেই যাব। যখন সুযোগ নাই তখন কালেমা পড়তে পড়তে শাহাদাতের মৃত্যুবরণ করব। কথা বলো, কথা বলো, কথা বলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এক্সাম্পলের দ্বারা আমরা কি বুঝলাম? দুনিয়ার মানুষ আপনার স্বার্থের জন্য ভালোবাসে, আপনার প্রাণের বিবিটা আপনারে ভালোবাসে, আপনার ইনকাম আছে সেই জন্য, ইনকাম না থাকলে সিডি লিখে দিয়ে চলে যাবে, কখন আপনি টেরই পাবেন না, ঠিক কিনা? আপনার সন্তানগুলো আপনারে ভালোবাসে, আপনি তাদেরকে আদর যত্ন করতে পারেন সেই জন্য। আপনার বাবা মা আপনারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, মনে করবেন না, বাবা মাও আপনার স্বার্থের জন্য ভালোবাসে। কেমন করে বুঝবেন? লক্ষ্য করে দেখবেন, সমাজের ভিতরে একই বাবার 3 জন সন্তান, 2 সন্তানে ভালো ইনকাম করতে পারে, ভালো টাকা কামাই করতে পারে, টাকা আছে জন্য বাবা মারে একটু ভালো ভালো খাওয়াতে পারে, ভালো ভালো দিতে পারে, খোঁজখবর বেশি নিতে পারে। কিন্তু ওই বাবারই আর একটা যে সন্তান আছে, ইনকাম তেমন করতে পারে না, দিন আনে দিন খায়, খুব কষ্টে পরিবারটা চালায়। এই সন্তানটার বেশি ইনকাম নাই জন্য, বাবা মারে ভালো দেখাশোনা করতে পারে না জন্যই লক্ষ্য করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, টাকাওয়ালা 2 সন্তানের থেকে এই সন্তানটারে বাবা মা কম ভালোবাসে, কম মহাব্বত করে। আওয়াজ দিয়ে বলবেন কি ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? দুনিয়ার সব মানুষ আপনার স্বার্থের জন্য ভালোবাসে, কেবলমাত্র একজন আপনারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তিনি যেন কে? সেই ভালোবাসাটা কম না বেশি? আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বললেন, গোলাম রে, পরিচয় কি পাইছিস নাকি? আমি আল্লাহ তোরে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, এটার দ্বারাই তো প্রমাণ হয়ে যায় আমি আল্লাহই তোরে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটা কথা শুরুতেই আজকে স্পষ্টভাবে জানিয়ে দেই, যত সেকেন্ড, যত মুহূর্ত বেঁচে থাকবো, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা নাই, প্রশংসা হবে কার? তাসবিহ হবে কার? জিকির হবে কার? গোলামি হবে কার? দাসত্ব হবে কার? আল্লাহ তুমি আমাদের কণ্ঠগুলোকে কেবলমাত্র শুধুমাত্র